মানুষ ফায়ার ফাইটার নয়। চীনের সুউচ্চ ভবন তথা হাইরাইজ ভবনের আগুন ও দাবানল নেভাতে কাজ করছে ঝংকুংয়ে এভিয়েশনের ফায়ার ফাইটিং ড্রোন। এই ড্রোনগুলো 250 মিটার উচ্চতার ভবনের আগুন নেভাতে সক্ষম। মাত্র 3 মিনিটে 300 বর্গমিটারের আগুন নিয়ন্ত্রণ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চীন ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2024 সালে সারা দেশে মোট 26,659টি বা গড়ে 73টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অত্যাধুনিক প্রযুক্তি আর সরঞ্জামের অভাবে এসব আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। হাই রাইজ ভবনের আগুন এখনও নেভাতে হয় মানধাতা আমলের ল্যাডার ও যন্ত্রপাতি ব্যবহার করে। ফলে বাংলাদেশে উঁচু ভবনের আগুন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। অন্যদিকে হাই রাইজ তথা আকাশচুম্বী ভবনের আগুন নেভানোর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির ঝংকুয়ে এভিয়েশনের তৈরি অত্যাধুনিক এবং উন্নত প্রযুক্তির ড্রোন সুউচ্চ আকাশচুম্বী ভবনগুলোর আগুন অল্প সময়ের মধ্যে নিভিয়ে ফেলতে সক্ষম। মানুষ ছাড়া ড্রোন দিয়ে আগুন নেভানোর কারণে ফায়ার ফাইটারদের নিরাপত্তা প্রায় শতভাগ নিশ্চিত থাকে। উঁচু ভবনে আগুন নেভাতে আমাদের ড্রোন খুবই কার্যকর। চীনে অগ্নি নির্বাপনে ইতিমধ্যেই সাড়া ফেলেছে আমাদের ড্রোন। 50% অগ্নি নির্বাপক দল আগুন নেভাতে আমাদের ড্রোন ব্যবহার করে। সিঙ্গাপুর, রাশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ আমাদের ড্রোন ব্যবহার করে। শুধু উঁচু ভবনে নয়, বনাঞ্চলে দাবানল নেভাতেও কার্যকর এই ড্রোনগুলো। বনাঞ্চলের গভীরে গিয়ে দাবানলের নির্দিষ্ট পয়েন্টে অগ্নি নির্বাপন পাউডার ফেলতে জুড়ি নেই এই ড্রোনের। 2-3 মিনিটের মধ্যে ড্রোনগুলো বিশাল এলাকার দাবানল নিয়ন্ত্রণে সক্ষম। আগুন নেভানোর ক্ষেত্রে 2014 সালে আমরা বিশ্বের প্রথম সফল ড্রোন হিসাবে স্বীকৃতি লাভ করি। আমাদের ড্রোন 250 মিটার উচ্চতায় পৌঁছে আগুন নেভাতে পারে। এই ড্রোনগুলো 3 মিনিটের মধ্যে 300 বর্গমিটার এলাকার দাবানল নেভাতে সক্ষম। আগুন নেভানোর পাশাপাশি উঁচু ভবনে আটকে পড়াদের দ্রুত উদ্ধার করতে পারে বিশেষ এই ড্রোনগুলো। 2011 সালে আগুন নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তি ব্যবহার শুরু করে ঝংকুয়ে এভিয়েশন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই প্রযুক্তি। চীনের চংচিংয়ের এই ড্রোন কোম্পানিটি অত্যাধুনিক নানা ধরনের নানা মডেলের ড্রোন উৎপাদন করছে। এগুলো আগুন নেভানোর কাজে লাগে। বিশেষ করে বড় বড় ভবন এবং দাবানল নেভানোর কাজে এগুলো খুবই কার্যকরী। বাংলাদেশও এই প্রযুক্তি আমদানি করতে পারে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, চংচিং, চায়না।